আসসালামু আলাইকুম। আজকে একটি চমকপ্রদ বিষয় আমাদের মাঝে উপস্থাপিত হয়েছে। সেটি হলো কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী এলাকার জন্য সরকার কর্তৃক যে বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো তিনি সকলের মাঝে উন্মোচিত করেছেন, সকলকে জানিয়ে দিয়েছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার। আমি ব্যক্তিগতভাবে এই কাজের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন জনপ্রতিনিধি এমনই হওয়া উচিত, কারণ তারা জনগণের সেবায় নিয়োজিত। জনগণের সেবা করার জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ তাকে বিশ্বাস করে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য যে সকল বরাদ্দ তাদের মাধ্যমে আসবে সেগুলো যাতে যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, জনগণের উন্নয়নে সক্রিয়ভাবে সেই সকল বিষয় যাতে পরিচালিত হয়, এটি কিন্তু এদেশের মানুষের কাম্য। যদি এদেশের মালিক যদি জনগণ হয়, একটি ভোটের যদি অনেক মূল্য থেকে থাকে, সেই ভোটের মাধ্যমে যদি তারা বিজয়ী হয়ে সংসদে গিয়ে জনগণের কাজে নিয়োজিত থাকে, তাহলে অবশ্যই জনগণের জন্য সরকার কি কি বরাদ্দ দিচ্ছে, কখন কোন প্রকল্প পাস হচ্ছে, এইসব বিষয়গুলো কিন্তু জনগণের জানার অধিকার রয়েছে, কারণ এগুলো জনগণের সম্পদ। তো বিগত দিনগুলোতে এই ধরনের কোনো বিষয় পাবলিকলি এভাবে প্রচার করা হয়নি। সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। কোনো প্রতিষ্ঠান থেকেই কিন্তু জনগণের জন্য যে বরাদ্দগুলো আসে সেগুলো এভাবে পাবলিকলি প্রচার করা হয় না বা মানুষ জানতে পারে না। তো আজকে ব্যতিক্রম একটি বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, তার জন্য আবারও তাকে ধন্যবাদ দিচ্ছি যে এরকম প্রত্যেকটা প্রতিনিধির কার্যক্রম এরকম হওয়া উচিত। যেমন প্রত্যেক সংসদ সদস্যের জন্য ৩৯ বক্স করে খেজুর দেওয়া হয়েছে। তো দেখা গেল যে এক বক্সে যদি ৮ কেজি থাকে তাহলে ৩৯ বক্স খেজুরে সেখানে মোট ৩১২ কেজি খেজুর হয়। এটা প্রত্যেকটি সংসদীয় আসনে দেওয়া হয়েছে। তো তাহলে এখানে হাসনাত আব্দুল্লাহ কেন সকলের সামনে সেটা প্রচার করে দিলেন বা যারা যারা এই খেজুরগুলো প্রাপ্য সেখানে পৌঁছে দিলেন? তাহলে আরো তো ২৯৯টি আসন রয়েছে, তো তাদের মাধ্যমে তো এই বিষয়গুলো পাবলিকের সামনে এভাবে আসলো না, বা যে জিনিসগুলো জনগণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সেই জিনিসগুলো তাদের কাছে পৌঁছালো না। তো হাসনাত আব্দুল্লাহ এই কাজটি করলেন, নিশ্চয় তিনি এই কাজটি করার পর প্রশংসার দাবিদার। তো এই কাজটি যদি আরেকটু অন্যভাবে করা যেত, আমি মনে করি সেটা হলো যে এনসিপি তো এদেশে রাজনীতি করছে জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য, একটি নতুন দেশ বিনির্মাণে তাদের কার্যক্রম। সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ যে কাজটি করেছে, এই কাজটি যদি এনসিপির নেতৃত্বে বা নাহিদ ইসলাম তাদের দলের প্রধান, তার মাধ্যমে যদি করা হতো, তাদের আরও 5টি সংসদীয় আসন রয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে যদি এই 6টি আসনের সমস্ত কাজ যদি এভাবে পাবলিকলি উপস্থাপন করত, তাহলে মনে হয় আরো ভালো হতো এবং তাদের দলের জন্য এটি অনেক সুন্দর একটি বিষয় জনগণের সামনে দাঁড়িয়ে যেত। তো যাই হোক, এটি ব্যক্তিগতভাবে হাসনাত আব্দুল্লাহ করেছে, এতে কোনো সমস্যা নেই। তো আরেকটি বিষয় হলো, এদেশের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলাম, তাদেরকেও মানুষ নীতি নৈতিকতার জন্য ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। তাদের ম্যান্ডেটগুলো অন্যরকম ছিল, জনগণের প্রত্যাশা তারা পূরণ করবে। ইসলামিক ম্যান্ডেটের যে বিষয়াদিগুলো আছে এগুলো তাদের মধ্যে বিদ্যমান থাকার কথা। সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ যে কাজটি করেছে, ঠিক সেম কাজগুলো এখন যদি পর্যায়ক্রমে জামাত ইসলাম, তাদের যে সংসদীয় আসনগুলো রয়েছে, অনেকগুলো সংসদীয় আসন তারা পেয়েছে, সংসদের বিরোধী দলের নেতা তিনি। তো এরকম যদি এতগুলো আসনের যাবতীয় উন্নয়নের ফিরিস্তি বা জনগণের জন্য বরাদ্দকৃত প্রকল্পগুলো যদি
এভাবে উন্মোচিত হয়ে যেত, তাহলে বাংলাদেশে আরেকটি ইতিহাস হয়ে যেত। বাকি আসনগুলোর কথা আর বললাম না। সরকার যিনি রয়েছেন, যারা সরকারে রয়েছেন, তাদের দায়িত্ব আরো অনেক বেশি। তারা আরো স্বচ্ছভাবে এই কাজগুলো করবেন বলে আশা রাখি। তো বিরোধী দল হিসেবে যদি জামায়াতে ইসলাম হাসনাত আব্দুল্লাহর এই কাজের সাথে ঐক্যমত পোষণ করে তারাও যদি এগিয়ে আসে, এমনকি এনসিপির যে আরো 5টি সংসদীয় আসন রয়েছে সেই সকল আসনের ফিরিস্তিও যদি এভাবে পর্যায়ক্রমে জনগণের সামনে উন্মোচিত হয়, পাশাপাশি বিরোধী দলের সংসদীয় আসনের বরাদ্দগুলো যদি এভাবে উন্মোচিত হয়, তাহলে এদেশে সত্যি আরেকটি ইতিহাস হয়ে যাবে। এদেশে আর কোনো জিনিসই জনগণের অগোচরে হবে না। দুর্নীতি বন্ধ হয়ে যাবে এবং জনগণের যে প্রকৃত চাওয়া সেটি তারা মানে পেয়ে যাবে বলে আশা রাখি। তো জনগণ কি আশা নিয়ে তাদেরকে ভোট দেয়, তাদের কি স্বার্থ রয়েছে, তো এই স্বার্থগুলো তো আমাদের প্রতিনিধি যারা রয়েছেন তারাই তো পূরণ করবেন। এজন্য তো তাদেরকে ভোট দেওয়া হচ্ছে। তো আমাদের সম্পদ, আমাদের প্রতিনিধি কেন আমরা জানতে পারবো না? এই বিষয়টি সত্যি একটু ভাবার বিষয়। তো আবারও আমি হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সত্যি একটি বিরল ঘটনা সারা বাংলাদেশের মধ্যে। বিগত দিনগুলোতে এই ধরনের কোনো ঘটনা আমরা দেখতে পাইনি, বা সত্যি আমরা মানে অভিভূত হয়েছি বা আমরা আনন্দিত হয়েছি এই বিষয়টি নিয়ে। আশা করব যে বাকি যে সংসদীয় আসনগুলো রয়েছে, প্রত্যেক সংসদীয় আসনের মাননীয় এমপি মহোদয়গণ যদি এরকম তাদের কাজের ফিরিস্তি যদি জনগণের সামনে উন্মোচিত করেন, তাহলে অবশ্যই জনগণ উপকৃত হবেন এবং তাদের প্রতি আস্থা বিশ্বাস আরো বেড়ে যাবে বলে আশা রাখি। তো আমি একজন এদেশের সাধারণ নাগরিক হিসেবে এটি আমার প্রত্যাশা, এবং এই দেশ ভালো চলুক, এই দেশ থেকে দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাক, যাতে করে এদেশের মানুষ তাদের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পারে। আমরা কোনো ধরনের দুর্নীতি এই দেশে আর দেখতে চাই না। এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শুভকামনা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।